দিল ওরে কে কাহারে করিল বায়াত বলো দীননাথ কোথায় ছিল আল্লাহর খেলাফত ওরে কোথায় ছিল আল্লাহর খেলাফত বলো দীননাথ কে কাহারে করিল বায়াত কে কাহারে করিল বায়াত কে কাহারে করিল খেলাফতের কথা খুলে বলো খেলাফতের কথা খুলে বলো কে কারে খিলাফত দিল কে কাহারে কইরাছে বায়াত রে বাজান কে কাহারে করিল বায়াত বলো দীননাথ কোথায় ছিল আল্লাহর খেলাফত কোথায় ছিল আল্লাহর খেলাফত বলো দীননাথ কোথায় ছিল আল্লাহর খেলাফত কোথায় ছিল আল্লাহর খেলাফত বলো দীননাথ কোথায় ছিল আল্লাহর খেলাফত দেখি ঘরের গুরু পিতা মাতা আরেক গুরু পাই পাঠশালা আরেক গুরু মক্তবখানা কোরআন শিক্ষা দেয় আমার দয়াল রে আরেক গুরু মক্তবখানায় কোরআন শিক্ষা দেয় আমার দয়াল আরেক গুরু মক্তবখানায় কোরআন শিক্ষা দেয় ঘরে দেখি ঘরের গুরু পিতা মাতা আমি আরেক গুরু পাই পাঠশালা আরেক গুরু মক্তবখানায় কোরআন শিক্ষা দেয় আমার দয়াল রে আরেক গুরু মক্তবখানায় কোরআন শিক্ষা দেয় দয়াল রে আরেক গুরু মক্তবখানায় কোরআন শিক্ষা দেয় ওরে আমার বড় ভাই সেও গুরু তুল্য বড় ভাই সেও গুরুর তুল্য সর্বক্ষেত্রে গুরুর মূল্য বড় ভাই সেও গুরুর তুল্য সর্বকর্মের গুরুর মূল্য আমি তোমার হাতে কেন দেব হাত রে দয়াল তোমার হাতে কেন দেব হাত বলো দীননাথ আল্লাহর খেলাফত হায় হায় কোথায় ছিল আল্লাহর খেলাফত দীননাথ কোথায় ছিল আল্লাহর খেলাফত হায় হায় কোথায় ছিল আল্লাহর খেলাফত দীননাথ কোথায় ছিল আল্লাহর খেলাফত আস্তে আমার গুরুর পরিচয় হলো সাধক শিল্পী আর দাদাজান চানমিয়া বয়াতি তার ছেলে ওনার আব্বা কি যে অজেদ বয়াতি আমার দাদাও গান করতো আমানউদ্দিন ওই বৈঠকি মাহফিল করতো ওই আমানউদ্দিন বয়াতি কইতো তার ছেলে কলুদ্দিন বয়াতি আমার পিতা আর বাউল গানের গুরু হচ্ছে আমার বাবা তারাবাই দেওয়ান দাদা গুরু রজব আলী দেওয়ান আমি আপনার কাছে সর্বপ্রথম জানতে চাই কোরআনে গুরু কয় প্রকার প্রশ্নটা মনে আছে আপনাদের কোরআনে গুরু কয় প্রকার কোন কোন সূরায় গুরুর কথা বলা হয়েছে মাতা পিতা আমার প্রথম গুরু প্রাথমিক শিক্ষা তারা আমাকে দিয়েছে এবার কেন আমার বায়াত হইতে হইব কোরআনে কোন আয়াতে কইছে বায়াত কোন দিন থেকে শুরু কোন আয়াতে বলা হয়েছে আমি আগেই বলছি 5টা চ্যানেল আছে আমি কোরআনের বাইরে কোনো প্রশ্ন করব না কোরআনের বাইরে কোনো কথা বলবো না কোরআন আর আহলে বায়াতের বাইরে আপনি জবাব দিতে পারবেন না একটা জবাব কমাইব এটা আপনার ইউটিউবে আবার রিফারিং হবে আমি তো বললামই যদি আমার প্রশ্নের আনসার ঠিক মতো না হয় আপনার সাথে কিন্তু পালা কালকে দিন ভরে হইতে পারে
বলো আদম হইতে বলো আদি পিতায় আদম হইতে নবী রাসূল এই জগতে আস্তে আস্তে বাজায় নিচ্ছে বেশি উড়াউড়ি করেন না গামে একলাই বাড়িবে নি বলো আদি পিতা আদম হইতে যত নবী রাসূল এই জগতে বায়াত তারা কোন কলমাতে ধইরা সে কার হাত বলো বায়াত তারা কোন কলমাতে ধইরা সে কার বাজান গো বাজান রে আরে আমার আদি পিতা আদম হইতে আওয়াজ যত নবী রাসূল এই জগতে বায়াত তারা কোন কলমাতে ধরেছে কার হাত বলো বায়াত তারা কোন কলমাতে ধরেছে কার হাত ওরে বায়াত তারা কোন কলমাতে কোরআনে কোন সূরায় বায়াতের আয়াত ওরে বাজান কোন সূরায় আয়াতের বায়াত কোনখানে রয় নবুয়াত কোন সূরাতে বায়াতের আয়াত বায়াতে রয় নবুয়াত বায়াতে রয় বেলায়াত আছে রে বাজান বায়াতে রয় বেলায়াত বলো দিননাথ কে কাহারে করিল বায়াত ওরে কে কাহারে করিল বায়াত কোনদিন কোথায় ছিল আল্লাহর খেলাফত আরে কোথায় ছিল আল্লাহর খেলাফত কোনদিন কোথায় ছিল আল্লাহর খেলাফত বায়াতে হয় কোনবা নিয়ত সব কামের নিয়ত আছে বাবা আছে না আছে সারা জীবন গুরু বায়াত দিছাও এরকম ভক্ত আজকে একটু শক্ত ভক্ত এ সহজে মরবো না মরবে না নাই তো আনসাল্লাহ তালা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যদি সব নিয়ত থাকে তো বায়াতেরও তো একটা নিয়ত আছে না বাবা তো এই বায়াতের নিয়তটা কি দয়াল এটা করা লাগবো আদি পিতা আদম হইতে যত নবী রাসূল এই জগতে বায়াত তারা কলকলমাতে ধইরা সে কার হাত আরে দয়াল রে বায়াত তারা কোন কলমাতে ধইরা সে কার হাত আমার দয়াল রে বায়াত তারা কোন কলমাতে ধইরা সে তার হাত বায়াত ছাড়া হয় কি বায়াত ছাড়া হয় কি উম্মত বায়াতে হয় কোন বানিয়ত বায়াত ছাড়া হয় কি উম্মত বায়াতে হয় কোন বানিয়ত কোন নিয়তে দিল বায়াত রে গুরু কোন নয়তে দিয়াছ বায়াত বলো দিননাথ কে কাহারে করিল বায়াত ওরে কাহারে করিল বায়াত কোনদিন কোথায় করিল বায়াত কোথায় ছিল আল্লাহর খেলাফত কোনদিন কোথায় করিল বায়াত হায় হায় কোরআনে কোন সূরায় বায়াতের আয়াত বায়াতের কোন অংশে রয় নবুয়াত এই কোন অংশে রয় বেলায়াত হাকিকত মারফত আমার বায়াত কোন অংশে আগে কত আমার দয়াল কোন অংশে আগে কত কোরআনে কোন সূরায় বায়াতের আয়াত বাবা হরি বায়াতের কোন অংশে রয় নবুয়াত
কোন অংশের ওই বেলায়াত হাকিকত মারফত আমার দয়াল রে কোন সত্যের ওই বেলায়াত হাকিকত মারফত আমার দয়াল রে কোন সত্যের ওই বেলায়াত হাকিকত মারফত আমি কোন সুরাতে হব বায়া ওরে দয়াল সামনে থাকে কয়টি সুরত কোন সুরতে ধরিব হাত সামনে থাকে কয়টি সুরত কোন সুরতে ধরব রে বায়াত আমি হায় হায় লাগছে না বাবা গান একটা গাইলে দয়ালের কয় টাকা লাগবো এটা চিন্তা ভাবনা করি নিসকে চিন্তা করা লাগবে আমি যখন বায়াত নিলাম তখন তো আমিও ছিলাম আপনিও ছিলেন নেবো বায়াত কোন সুরাতে নিব দয়া হ্যাঁ এটা বইলেন আর খাতামান নবী মানে শেষ নবী তো নবী যে মানে ওই নবুয়াত শেষ কিন্তু বেলায়েত আসছে আহা হাবাজা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বেলায়েতের বায়াতের জন্য মাওলা আলী আলাইহিস সালামের মাওলাইয়াত দান করার জন্য ঈদে কাদিরে বাবা যতটুকু রাখা যায় রাখি আর কি ঈদে কাদিরে 18 জিলহজ আমার রাসূল উনি বিদায় হজে ভাষণ দিলেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা অতএব আমার ঘরে আলী হলো প্রতিনিধি সেই মাওলাইয়াত দিলেন সেখানে মাওলা আলী আলাইহিস সালাম হইতে আমাদের বেলায়াত শুরু হইল যখন মাওলায়াত দান করা হলো সেখানে কিছু সাহাবারা গিয়াও বায়াত নিল নিছে না বাবা আলীরে খলিফা স্বীকার করে কিন্তু বায়াত হইছে পরবর্তীতে তারা অনেক কিছুই করছে সেদিক আমি যাব না কিন্তু এই নবী বাঁচা থাকতেই যে এই বেলায়াতের কাছে নবীর সামনে আলীর হাতে বায়াত হলের কারণ কি কারণ কি বাবা কথাটা ঠিক আছে না নবী বাসা উনি জীবিত জীবদ্দশায় থাকতে আলীর হাতে নবীর হাতে আগে বায়াত হয়েছে কিন্তু পরবর্তীতে আলীর হাতে আনুগত্যের বায়াত শপথ গ্রহণ করছে ঈদে কাদিরে তাহলে কি নবুয়ত তখন ছিল না ছিল না আরে কে কাহারে করিল খেলাফতের কথা খুলে বলো ওরে বাজান খেলাফতের কথা খুলে বলো কে কারে খেলাফত দিল কে কাহারে কইরা সে বায়াত হে বাজান আরে কে কাহারে করে সে বায়াত বলো দিন না কে কাহারে দিল বায়াত হায় কে কাহারে করিল বায়াত দিল ভালো লাগতেছে না নাকি একটু ব্যতিক্রম হইতেছে না হ্যাঁ এইরকমই হইব দয়াল যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো নয় বা আমি আছি ওনার পিছে কইছি 2 স্টেজ পর বিশ্বাসের কথা কইবেন না আজকে হ্যাঁ ঠিক আছে ওরে দয়াল কাপের শক্তি ভেঙ্গে বলো আমার ঘুরতে ফিরতে বেলা গেল ওরে বেলা গেল ধরলা কোন ইশায় মুর্শিদ দয়াময় আরে কাপের শক্তি বুঝাও
গো আমায় ওরে কাপের শক্তি বুঝাও গো আমায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাও গো আমায় ওরে কাপের শক্তি কাদিরুনার কাবিউন কাইয়ুম আর কুদ্দুসুন কোন কাপের কোন শক্তি রইয়া যায় ওরে কাদিরুনার কাবিউন কাইয়ুম আর কুদ্দুসুন কোন কাপের কোন শক্তি রইয়া যায় কোন শক্তিতে ভক্তের মুক্তি ওরে বাজান, কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হয়ে কাপের শক্তি কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হয়ে কাপের শক্তি নবীর দলে জায়গা করে লয় রে বাজানাই বলির দলে জায়গা করে লয় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাও গো আমায় ওরে কাপের শক্তি বুঝাও গো আমায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাও দয়াময় ওরে কাপের শক্তি বুঝাও কাহারণে কি ধন বুঝায় কাইয় মনে কোন শক্তি রয় আরে জানতে পারলে থাকতো না সংশয় আমার দয়াময় জানতে পারলে থাকলো না সংশয় গুরু দয়াময় জানতে পারলে থাকলো না সংশয় আজকে এখানে একটা প্রশ্ন কাপ শক্তি কোরআনে কোন সূরায় কাপ শক্তি আসলো আমি আগেই বলছি কোরআনের বাইরে আমি প্রশ্ন করব না কোরআনে কোন সূরার মধ্যে কাপ শক্তি আসলো আর এই কাপ শক্তি অর্জন করার জন্য মাওলা আলী আলাইহিস সালামকে আমার রাসূল বলেছিল যে এই কাজ করলে কাপ শক্তি লাভ করা যায় সাধনা এই কাপ সাধনাটা মাওলা আলী আলাইহিস সালাম একমাত্র করেছে অন্য কোনো সাহাবারা করতে পারে নাই এই কাপ সাধনাটা কখন করা হয় কখন করা লাগে কোন নামে করা লাগে কোন অবস্থা জানা লাগবো না বাজান ভাঙ্গে দেবেন আজকে কারণ দয়ালের কাছে জানাম না জানম কার কাছে না যত দুঃখ তো গুরুর কাছেই কয় আর এই কাপ শক্তি অর্জন না হলে তো আমার খালি মুড়ি দইলেই না বাজান গুরুর কাছ থেকে কিছু জানতে হইব বুঝতে হইব শিখতে হইব এই বিষয়গুলো যদি গুরুর কাছে না থাকে তাইলে ওই গুরুর কাছে মুড়ি দিয়ে কোনো লাভ নাই লাভ না এই, কাপের শক্তি বুঝাও গো আমায় ওরে কাপের শক্তি বুঝাও গো আমায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাও গো আমায় কাপের শক্তি বুঝাও গো আমায় গুরু দয়াময় কাপের শক্তি বুঝাও গো আমায় কাহারণে কি ধন বুঝায় কাইয় মনে কোন কথা কয়
কাপ শক্তি হইলাম হারা দয়াল ভাবের মারা মাইরা যাওয়া মায় আমার দয়াল রে ভাবের মারা মাইরা যাওয়া মায় আমার দয়াল রে ভাবের মারা মাইরা যাওয়া কাপেতে কলিজা ঘিরা আরে আমি কাপ শক্তি হইলাম হারা গো ভাবের মারা মাইরা যাওয়া মায় দয়াল রে ভাবের মারা মাইরা যাওয়া মায় আমার দয়াল রে ভাবের মারা মাইরা যাওয়া তোমার দারু পরে নজর আরে বলুন, তোমার দারু পরে নজর কেটে যায় তার সকল ইঁদুর। তোমার দারু পরে নজর হয়ে যায় তার সকল খবর আরে রশিদের অন্ধপাত ভুলাই রে সকাল রশিদের অন্ধপাত ভুলাই গুরু দয়াময় ওরে নাওয়া মায় হায় হায় কাবে ছোটা দেখে যাওয়া মায় ওরে প্রেমে শক্তি রেখে বাবা ওরে বাজান বাজান গো আমার আরে দরদি হরি আরে কাবের শক্তি ভেঙে বলো ঘুরতে ফিরতে বেলা গেল ধরল কোনি সাইরে দয়াল বেলা গেল ধরল কোনি সাই গুরু দয়াময় কাপের কথা বুঝাও গয়ামায় তুমি কাপের কথা বুঝাও গয়ামায় মুর্শিদ দয়াময় কাপের কথা বুঝাও গয়ামায় ধন্যবাদ। আজকে দরবার থেকে চমৎকার দুটি পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে, গুরু এবং শিষ্য। ঠিক আছে, এটা ধরেন না। গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন কালাম দেওয়ানকে। তো গুরু শিষ্য পালা দরবার থেকে নির্ধারিত হয়ে গেল। গুরুর কোনো ভূমিকা পালন করবার মতো কোনো শক্তি, কোনো সাহস আমার কোনোটাই নাই। তারপরেও পালা দিয়েছে, দাঁড়িয়েছি। আমি যতটুকু মনে করি, আমি এখনো পর্যন্ত আমার বৈরাবর পাক দরবার শরীফের আমার রৌশন রেজবির এখনো আমি ভক্তই হইতে পারি নাই। আমার দ্বারা গুরুপালা গাওয়া জানি না কতটুকু সম্ভব। তারপর আপনারা যারা আছেন, আপনারা দোয়া করবেন আজকে আপনারা এখানে যারা মুরিদ হয়েছেন, আমি যেন আপনাদের গুরু নামটা রাখতে পারি। সুবহানাল্লাহ। আমার দ্বারা যেন গুরুর নামের কোনো কলঙ্ক না হয়। তবে আমাদের বৃহত্তর ফরিদপুরের সাধু খালিম বয়াতি তিনি একটি গানে বলেছেন, আদবেতে এশকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না ওলি আল্লাহর দরবারে। আজকে আমি মেয়ে বা পুরুষ ওটা কোনো দেখার বিষয় না। পালা ক্ষেত্রে আপনিও যে একজন প্রকৃত গুরু তাও কিন্তু না। আপনি গুরুর পালা পাইলে আপনি কালাম দেওয়ান, আপনি গুরুর পালা গাইবেন। আমি চন্দ্রা, আমরা পালা গানের শিল্পী। আমাদের যে পালা দিবে সেই পালা আমাদের গাইতে হবে। আমাদের এমনভাবে অভিনয় করতে হবে, অভিনয় দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন মানুষ গুরুর দরবারে যাওয়া কেন যাইতে হয় এই বিষয়টা যেন মানুষের অগ্রসর হয়। আমাদের কথা থেকে যেন এমন কোনো কথা না আসে যে কথাতে মানুষ পীরের দরবারে যাবে কি আরো গালাগালি করে দূর পারবে।
এমন কোনো কথা যেন না হয়। আপনি শিষ্যর অভিনয় করবেন, আপনার অভিনয় দিয়ে আপনি এমনভাবে ফুটিয়ে তুলবেন বাস্তব যেমন পীরের দরবারে মানুষ যায়। খেলাফত যে ঠিক রাখতে পারে তার মায়ের পথ, তার জন্য হয় খেলাফত। যারা সাজাওয়ার পথ ঠিক নাই তার খেলাফতের পথও ঠিক নাই। যারা সাজাওয়ার পথ ঠিক আছে তার খেলাফতও ঠিক আছে। সৃষ্টিতে খেলাফতটা আমার আল্লাহ পাকের কাছে কোথায় ছিল, কোথা থেকে আমার দয়াল নবী পাইল, কিভাবে খেলাফত, কে গুরু হইল, কে শিষ্য হইল। খেলাফতটা সর্বপ্রথম ছিল গঞ্জ জাতে। এই গঞ্জ জাত হইতে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে এই খেলাফতটা দান করলেন নূরের জগতে। যখন নূরকে সৃষ্টি করা হলো তখন আমার আল্লাহ পাক বললেন আলাস্তাবি রব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? তখন নূরে বলতে লাগে আন্তা আন্তা, তুমি তোমার আমি আমার। আবারও জিজ্ঞেস করা হয় আলাস্তাবি রব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে বলতে লাগে আন্তা আন্তা, তুমি তোমার আমি আমার। আবার যখন আমার আল্লাহ পাক ধমক দিয়ে বলে হে নূর আমি কি তোমার প্রভু নয়, তখন সেই নূরে আমার দয়াল নবী সৃষ্টিকর্তাকে স্বীকার করে ইয়া কালওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি করব আপনারা। তাহলে আমার আল্লাহ পাক কাছে কে মুরিদ হইলেন? আমার দয়াল নবী, তিনি মুরিদ হইলেন। খেলাফত দান করলো সৃষ্টির মূলেই। খেলাফত দান করলো কাকে? আমার দয়াল নবীকে খেলাফত দান করলো। দয়াল নবীকে যদি খেলাফত দান না করতো তাহলে এ ধরাধামে আইসা আমার দয়াল নবীর খেলাফত হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পাইতেন না। ওই খেলাফত আমার দয়াল নবীকে দান করলেন। তখন ছিল পাক পাঞ্জাতন, তখন পাক পাঞ্জাতনের ঘরে যখন ছিলেন, খেলাফতটা পাইয়া আমার দয়াল নবী ওই সৃষ্টির মূলেই পাক পাঞ্জাতনকে তিনি বায়াত গ্রহণ করান। সেখানে ছিল কে? হাসান হুসাইন, আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ছিল আমার মা ফাতেমা, ছিল আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। পৃথিবীতে জন্ম নিলেন কে? জন্ম নিলেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এই পৃথিবীতে আজও পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম মক্কা ঘরে কাবা ঘরে হয় নাই, একমাত্র হযরত আলী ব্যতীত। সেই হযরত আলী জন্ম নিলেন কাবা ঘরে। কাবা ঘরে জন্ম নেয়, 3 দিন হয়ে যায় হযরত আলী, আমি ছোট ছোট করে শর্টে জবাব দিচ্ছি। হযরত আলী 3 দিন হয়ে যায়, মায়ের স্তন পান করে না, তাকায় না, হাসে না, কাঁদে না। মা মনে মনে চিন্তা করে কেমন একটা সন্তান আমার হইল, আমার সন্তান জন্ম নিয়ে আমি মা দুগ্ধ পান করে না, তাকায় না, হাসে না, কাঁদে না, কেমন সন্তান আমার হইল। এর দুঃখে মা ফাতেমা বিনতে আসাদ বড়ই দুঃখিত। এদিকে আমার দয়াল নবী সংবাদ পাইল কাবা ঘরের মধ্যে, মক্কা ঘরের মধ্যে জন্ম নিয়েছে মা ফাতেমা বিনতে আসাদের সন্তান। তখন আমার দয়াল নবী 3 দিন পরে, 3 দিন আগ পর্যন্ত অনেকেই কাবা ঘরের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু কাবা ঘরের দরজা খুলে নাই। যখন আমার দয়াল নবী তার রহমতের হাত দ্বারা কাবা ঘরের দরজার মধ্যে হাত লাগাইলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করবার পরে আমার দয়াল নবী সর্বপ্রথম আমার ফাতেমা বিনতে আসাদকে বলে কাকিমা, আপনার কোলে নাকি আমার ভাই হযরত আলী, নামটা আমার দয়াল নবী প্রথম রাখে। আমার ভাই হযরত আলী নাকি জন্ম নিয়েছে, কই দেন না আমার কোলে। তখন আমার দয়াল নবী হযরত আলীকে কোলে নেন। কোলে নেবার সঙ্গে সঙ্গে হযরত আলী বলে যখন একটা ডাক দিল, কানের কাছে মুখটা নিয়ে 2 চোখ মেলে সর্বপ্রথম আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন। যখন 2 চোখ মেলে তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মুখের মধ্যে আমার দয়াল নবীর জিহ্বা মোবারক ধরা হলো। একটা শিশু বাচ্চা যেমন করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে হযরত আলী আমার দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক পান করতে লাগলো। তখন কিন্তু তিনি কামলিয়াতে হাসিল করলো। তারপরে কি করলো? যখন হযরত আলী বলে ডাক দিল, সূরা মুমিন, যখন সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু শুনাইলেন। সেখানে কিন্তু একটা ভাববার বিষয় আছে। হযরত আলীর বয়স যখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন ছিল 30 বছর। আমার দয়াল নবীর উপর যখন আল কোরআন নাজিল হয় তখন আমার দয়াল নবীর বয়স হয় 40 বছর। কিন্তু 3 দিনের শিশু যখন আল কোরআনই পৃথিবীতে নাজিল হয় নাই
তখন সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইল। সুবহানাল্লাহ। মা ফাতেমা বিনতে আসাদ অবাক হয়ে বলল, মোহাম্মদ আমি তো কিছুই বুঝলাম না, হযরত আলী মুখে কি জানে কি পাঠ করলো, তুমি হযরত আলী বলে ডাকার সঙ্গে সঙ্গে তোমার দিকে তাকালো, এই বিষয়টা কি? তখন আমার দয়াল নবী বলে, কাকিমা হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, পৃথিবীতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে কারো মুখ হযরত আলী দেখবে না। সুবহানাল্লাহ। আমার মুখের জিব্বা মুবারকে লালা মুবারক পান না করে মাওলা আলী কারো মায়ের দুগ্ধ পান করবে না, আমার সাথে কথা না বলে দুনিয়ার কারোর সঙ্গে কথা বলবে না। তাহলে দেখেন, সৃষ্টির মূলে আমার আল্লাহ পাকের কাছ থেকে আমার দয়াল নবী তিনি আল্লাহর কাছে মুরিদ হইলেন, মুরিদ হয়ে খেলাফত আল্লাহর কাছ থেকে পাইলেন। আল্লাহ থেকে সেদিন দয়াল নবী আবার কি করলেন, হযরত আলীকে সৃষ্টির মূলেই মুরিদ করাইলেন। সুবহানাল্লাহ। সৃষ্টির মূলে মুরিদ করায়ে ধরাধামে পদার্পণ হইলেন, ধরাধামে আসলেন। এই শিশুবেলায় তাকে বেলায়েত দান করলেন, তাকে আউলিয়াত্ব দান করলেন, কিন্তু প্রচার করলেন কখন? ছোট বাজায়েন প্রচার করলেন কোন সময়? 18ই জিলহজ। 18ই জিলহজ আমার দয়াল নবীর বিদায় হজের ভাষণে এই খেলাফতটা দান করলেন কিভাবে? মান গাদিরা খুম নামক স্থানে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এখন তার কথা যে আমার দয়াল নবী তিনি থাকতেই, নবুয়ত থাকতেই যে তাকে বেলায়েত দান করলো, তাহলে সেখানে তার নবুয়ত ছিল কিনা? অবশ্যই নবুয়ত ছিল, কারণ আমার দয়াল নবী নবুয়ত ঠিক রাইখা তাকে যদি বেলায়েত দান না করত, তাহলে হযরত আলীকে আমার দয়াল নবী উফাতের পরে কেউ মানতেন না, এমনিতে তো মানলো না। আমার দয়াল নবী যখন উফাত গ্রহণ করলো, ওই বিদায় হজের ভাষণে যখন মাওলাইয়াত দান করলো, যখন বললো আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা, তখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান তারা সবাই গিয়ে হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলো। কিন্তু আমার দয়াল নবী যখন উফাত গ্রহণ করলেন, তখন কিন্তু আর হযরত আলীর বায়াতটা তারা স্বীকার করলো না। তারা বিভিন্নভাবে হযরত আলীর উপর অত্যাচার করতে লাগলো। হযরত আলীও কিন্তু শহীদ হয়েছে। আমার মা ফাতেমা বিনতে আমার মা ফাতেমা তিনিও কিন্তু শহীদই মৃত্যুবরণ করেছে। হাসান হুসাইন তারাও কিন্তু শহীদ হয়েছে। যদি তারা মানতেন, তাহলে কিন্তু শহীদই মৃত্যুবরণ করা লাগতো না। এই জন্য আমার দয়াল নবী নবুয়তকে প্রতিষ্ঠা রাইখাই হযরত আলীকে বেলায়েত দান করেছিল, বায়াত দান করেছিল। যেই বায়াতটা তখন স্বীকার করেছিল, তারপরেও ওই দিন থেকে আমার দয়াল নবী বলেছিলেন, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে আল কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআন এটা তো আমরা সবাই চিনলাম, কিন্তু আহলে বায়াতটাকে এটা তো বুঝলাম না। তখন আমার দয়াল নবী বললেন, হযরত আলী, মা ফাতেমা এবং হাসান হুসাইন আমার দয়াল নবী একটা চাদরের মধ্যে ঘিরে বলেছিল, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। যারা এই পাক পাঞ্জাতনের অনুসারী হবে, তারা কখনো পথ ভ্রষ্ট হবে না। তাই সেই আহলে বায়াত হযরত আলী, আমার দয়াল নবী বলেছেন, আমার পর্যন্ত আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে আর কোনো নবীগণ আসবে না, আমার পরে থাকবে বেলায়েতের যুগ। আর বেলায়েতের যুগে থাকবে পীর কামিল ওলিয়া উলিয়া। যারা পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করবে, তারা আলীর হাত পাবে। যারা হযরত আলীর হাত পাবে, তারা দয়াল নবীর হাত পাবে। যারা দয়াল নবীর হাত পাবে, তারা আমার আল্লাহর হাত পাবে। যার দেহের মধ্যে নাই আলী, তার দেহটাই খালি। তাই যার দেহের মধ্যে আলী আছে, তার দেহটা পরিপূর্ণ আছে। যার দেহের মধ্যে আহলে বায়াত নাই, যার দেহের মধ্যে বায়াত নাই, যার দেহের মধ্যে খেলাফত নাই, ও কখনো আল্লাহওয়ালা ব্যক্তি হইতে পারে না। এবার একটা গান, কথা তার অনেক, আমি এত কথা বলবো না। অনেক মানুষ সকালবেলা বলবে চন্দ্র বেশি পেশাল ভাই, কিন্তু পেশালটা যে উনি আজকে জুগাই দিছে, এটা কিন্তু অনেক মানুষ বিবেচনা করবে না। দেখবেন আমি আমার থেকে একটা কথাও বলবো না, উনি যেখান থেকে কথা রাখছে ওইখান থেকে আমি বলা খাওয়ার চেষ্টা করব। তবে সেই আহলে বায়াতের কথা
এটা কোরআনের কত জায়গায় আছে, অনেক জায়গায় আছে, আমি প্রমাণ দেব আপনাদের। যেহেতু উনি কোরআন দিয়ে চেয়েছি, আমি কোরআন দিয়ে বলা খাওয়ার চেষ্টা করবো। আগে একটি গান। ওই সাহায়া থেকে ডুবলো বেলা রে, আরে ওহো ডুবলো তোর হৃদয় আকাশে, আরে ওহো ডুবলো তোর হৃদয় আকাশে। মন মোহন রায়ের এ সময় কার আশায় রয়াস বসে, মজে এই কাহিনী নিরাশে। সংসারের মায়া দিবসের কায়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া। সারো সংসারের মায়া তোমার দিবসের কায়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া, ত্যায্য করো সুকার সংসার আশায় আর যাওয়া। তুমি মরণেরই আগে মরো তুমি রত্নাগার ভেসে, মরো তুমি রত্নাগার ভেসে। ও বন্দনা এসো আর আশায় রয়াস বসে, মনে হয় আমি নিরাশে। মন মনোরায় জোহার, আর আশায় রয়াস বসে, মনে হয় আমি পরে মায়ার কুহুকে আপন বলছো যাহাকে, কোন দিন যেন জমে সে তোর বসিবে বুকে, কোন দিন যেন জমে সে তোর বসিবে বুকে, খুশি যেন জমে সে তোর বসিবে বুকে। অনেক পুরানো গান। এই গান শুনছি আমার দাদা চান মিয়া বয়তির মুখে। আজকে এখানে যারা গান শুনতে এসেছে আমি মনে করি সবাই জ্ঞানী। এখানে আমার দাদা চান মিয়া বয়তির গান শুনে নাই এমন লোক খুব কম আছে। তাই আমি এরকম সাধু মহাজনের মাঝে আমি সাধকের গান ব্যতীত অন্য কোনো গান গাইব না। তাই বলেছে কি, পরে মায়ার কুহুকে আপন বলছো যাহাকে, কোন দিন যেন জমে সে তোর বসিবে বুকে, কোন দিন যেন জমে সে তোর বসিবে বুকে, খুশি যেন জমে সে তোর বসিবে বুকে। রাবি দিশে মন মনোরায় সোহার, কার আশায় রয়াস বসে, মনে হয় আমি নিরাশে। পুরাণে গুরু কত প্রকার, কি কি তিনি বললেন। মাতা পিতা গুরু,
ভাই গুরু, তারপরও কেন গুরু ধরতে হবে? বাবা, আল কোরআনের মধ্যে এসেছে আপনার পিতা মাতা যিনি, তিনি আপনার গুরু। আপনার মা আপনার গুরু, আপনার বাবা আপনার গুরু। গুরু জ্যেষ্ঠ ভাই, আপনার বড় ভাইও আপনার গুরু। একজন স্কুলের মাস্টার, তিনিও আপনার গুরু। তবে ওই স্কুলের টিচার, পিতা গুরু মাতা গুরু, আর যেজন অন্ধকার পথ থেকে আলোকিত পথে নিবে, যেজন আপনার সারা জীবনের পাপের বোঝাটা যে মাথায় নিবে, সেই গুরু আর এই গুরু এক গুরু না। তাই এই কোরআনের মধ্যে গুরু কত প্রকার, পিতা মাতা গুরু, এমনি ভাবে ভাই গুরু, অনেক প্রকারের গুরুর কথা এসেছে। তবে একজন কামেল মোকামেল মুর্শিদের কথা কোন কোন সূরার মধ্যে বা বায়াত গ্রহণ করতে হবে, এই বায়াতের কথা এটা কোরআনের কোন কোন সূরায় আছে আমার কাছে কিন্তু জানতে চেয়েছে। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ জিনা বাইনাকি বান্নাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যেজন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলো, সেজন্য আমার আল্লাহর হাতে হাত রাখলো। আচ্ছা বাবা, এখন বর্তমানে আমরা রাসূলের হাত কোথায় পাবো? তিনি তো ওফাত হয়েছে 1400-1500 বছর আগে। এখন আমরা দয়াল নবীর হাত কোথায় পাবো? এখন দয়াল নবীর হাত পাইতে হইলে স্মরণ করতে হবে সূরা মায়েদা, এবং এখানে বলা হয়েছে সূরা আলে ইমরান 61 নং আয়াত, সূরা বাকারা 207 নং আয়াত। এখানে মাওলা আলীর কথা বলা হয়েছে। অর্থাৎ এখন মাওলা আলীর হাতে হাত গ্রহণ করতে হইলে আমার দয়াল নবী যাহা আদেশ করেছে তাহা আমাদের পালন করতে হবে। এখন মাওলা আলীর হাত পর্যন্ত পৌঁছাইতে গেলে একজন বর্তমান জামানার যারা অলিগণ, তাদের হাত ব্যতীত হজরত আলীর হাত পাওয়া সম্ভব না। এই জন্য বলা হয়েছে সাইয়েদিনা সালিকিন, যারা সিদ্দিকিনা সাইয়েদিনা সালিকিন, এই যারা এই শ্রেণীর লোক যারা আমার দয়াল নবীর আদর্শ, যারা দয়াল নবীর আখলাক চরিত্রকে আঁকড়ে ধরে যারা কামলিয়াতি হাসিল করে বর্তমানে অলির পথ দেখাইতেছে, তাদের অন্বেষণ করলে সেই রাস্তাটা পাওয়া যাবে, যাকে বলা হয় সম্মুখ গুরু। এখন তার কথা কোন কোন আয়াতের মধ্যে এই গুরু ধরা বা বায়াতের কথা বলা হয়েছে দেখেন। সূরা ফাত্তার 48 নং আয়াতে বলা হয়েছে, হে রাসূল, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করে তারা যেন আমি আল্লাহর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে। আবার সূরা নেসা 80 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি রসুলের অনুসরণ করে সে যেন আল্লাহ পাকের অনুসরণ করে। সূরা ইউনূসের 10 আয়াতে বলেছে, নিশ্চয় আল্লাহর অলিগণের কোনো ভয় নাই, কারণ আল্লাহর অলিগণ মিশে আছে আমি আল্লাহ আমার জাতে, যাকে বলা হয় অলিয়াল মুর্শিদা। তাই আল্লাহর অলিগণের কোনো ভয় নাই, তাদের কোনো ভিত্তি নাই, তাদের কোনো সব সময় তারা মিশে আছে আমার জাতে। আমার নাম নিতে নিতে যেই অলিগণ আমি আল্লাহ আমার হয়ে যায়, তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে যায় আমি আল্লাহর মুখ, তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে যায় আমি আল্লাহর পা। যার এক নাম মিলে হয় অলি আল্লাহ। আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহ পরিষদের সদস্য। দেখবেন একজন প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে বাবা একা যাওয়া যাবে? আপনি কি আপনার সাথে প্রধানমন্ত্রীর সাথে কোনো সুসম্পর্ক আছে? নাই। আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে যেতে হইলে আপনার এলাকার যিনি মেম্বার, প্রথম যাইতে হবে আপনার এলাকার মেম্বারের কাছে, যে আমি মাননীয় চেয়ারম্যানের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আপনার সাথে তো চেয়ারম্যানের সাথে ভালো কলস, ভালো সুসম্পর্ক, আপনি একটু চেয়ারম্যানের সাথে আমাকে সাক্ষাৎ করায় দেন। মেম্বার কি করলো, আমাকে একজন চেয়ারম্যানের সাথে একটু পরিচয় করাই দিল, আলাপ সালাপ করাইলো। এখন আমার যাওয়া দরকার, চেয়ারম্যানের সাথে তো আমার আলাপ সালাপ হইলই, আমার যাওয়া দরকার এমপির কাছে, কিন্তু এমপির সাথে তো আমার ভালো সুসম্পর্ক, এই ছোট এমপির সাথে তো আমার ভালো সুসম্পর্ক নাই, তাহলে আমি এমপি পর্যন্ত যাব কি করে? আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনার সাথে তো
উপজেলা চেয়ারম্যানের ভালো একটা সুসম্পর্ক। তো উপজেলা চেয়ারম্যান সাহেবকে ধরে আমি কি করলাম, এমপির কাছে গেলাম। এমপিকে ধরে বললাম, এমপির সাথে যখন আমার ভালো সুসম্পর্ক হয়ে গেল, আমি এমপিকে বললাম, আপনার সাথে তো প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা হয়, তাহলে আমাকে একটু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করাইয়া আমার জীবনটাকে আপনি ধন্য করে দেন। তাহলে মাধ্যম ছাড়া, উসিলা ছাড়া কখনো আল্লাহ পাওয়া যায় না। এজন্য বলা হয়েছে সাধক রজ্জুল আলী দেওয়ানের একটা গানের মধ্যে, যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে পটে হাকিম বেটা নেয় না। তাই ওই জজের কোর্টে যাইতে হইলে একজন উকিল ধরতে হবে। তারা যারা আমার আল্লাহ পরিষদের সদস্য, আল্লাহর অলিগণকে অন্বেষণ করতে হবে, তা না হইলে কখনোই সে পর্যন্ত পৌঁছানো যাবে না। কত কথাই তো বলছে, কোন স্রোতে আমি বায়াত গ্রহণ করব? তুমি লাসানি স্রোতে বায়াত গ্রহণ করবে। লাসানি স্রোতটা যার চেনা হয়ে যায়, তার আর ওই স্রোত চেনা বাকি থাকে না। এখন তুমি চিনতে পারবা না, না পারবা বাবা, ওইটা তোমার বিষয়। আমি শুধু বলতেই পারবো। বলে আমি যে মুরিদ হব, মুরিদের নিয়ত কি? হ্যাঁ, নামাজের নিয়ত আছে, মুরিদের নিয়তটা কি? মুরিদের নিয়তটাই হচ্ছে মুরিদে তোমার রেসালাত। যখন রেসালাত প্রতিষ্ঠা হবে, জান্নাতের দ্বার খুলে যাবে। তোমার নিয়তটা যখন তোমার পরিশুদ্ধ হবে, তোমার জান্নাতের দ্বারটাই তখন খুলে যাবে। তোমার নিয়তটাই হচ্ছে তোমার রেসালাত। ওই রেসালাতকে তুমি বেশি বেশি করে অনুসরণ করো, দেখবা তোমার নিয়ত পরিপাক হয়ে যাবে। মুসলিম কান্দে যারে যার, এখন কি হবে আমার? অসময় নিদানের বন্ধু গুরুজি মুক্তার, অসময় নিদানের বন্ধু গুরুজি মুক্তার, অসময় নিদানের বন্ধু গুরুজি মুক্তার। ওরে মুসলিম কান্দে যারে যার, এখন কি হবে আমার? নবীগণ তারা তো মুরিদ, কোন কালেমায় মুরিদ হয়েছে? দেখবেন আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম বলেন, ঈসা নবী বলেন, যত নবীগণ, ইব্রাহিম নবী বলেন, এক একজনের উপর কিন্তু এক একটা কালেমা ছিল। আদমের বেলায় যেমন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এমনিভাবে এক একজন নবীগণের কিন্তু এক একটা কালেমা ছিল। তবে তাদের বেলায় এক একজনের নামের উপরই কালেমা হয়েছে। তারা যেই কালেমা কথা বললাম, কোন কালেমায় তারা মুরিদ? আদম আলাইহিসসালাম মুরিদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আদম শফিউল্লাহ, উনি আদম শফিউল্লাহ হয়ে মুরিদ হয়েছে কার কাছে? নবীগণ, সমস্ত নবীগণই মুরিদ হয়েছে আমার আল্লাহর কাছে। কারণ নবীগণের সঙ্গে নবীগণ বিষয়টা আলাদা, আল্লাহর অলিগণ বিষয়টাও আলাদা আলাদা। এই জন্য আমার দয়াল নবীর কালেমা এসেছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। যারা আহলে বায়াতকে অনুসরণ করে, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ কলেমা পাঠ করেই তারা মুরিদ করবে। কারণ কালেমা শুধু বাবা পড়লেই হবে না, কালেমা পড়লেও আপনি কাফের, আপনি না পড়লেও কাফের। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পাঠ করলেন, হাজার হাজার বছর পর্যন্ত পাঠ করবেন, কিন্তু কি এই কালেমা দিয়েই আপনার পায়ের মধ্যে রশি বেঁধে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা। আপনি কালেমাও পড়লেন, আবার আগুনও পড়বেন, তাহলে কি কালেমা পড়া হইল না?
কালেমা পড়তে হবে এমনভাবে সাতবক জমিনকে সাতবক আসমানকে মিশ্রিত করে কালেমার ফানা বাঁকা জেনে শুনে বুঝে মুর্শিদ বর্জকে রেখে সেই কালেমা পাঠ করলে তার জীবনের সমস্ত গুণাকে মাফ হইয়া। সুবহানাল্লাহ। তাই সেই বর্জকে বাবা যদি কেউ কালেমা পড়তে পারে, নবীগণরা কোন কালেমায় মুরিদ হয়েছে, যার যার নামের যেই কালেমা সেই কালেমাই তারা মুরিদ হয়েছে কার কাছে, আল্লাহর কাছে তারা মুরিদ হয়েছে। তাই আপনি মুরিদ হবেন আপনার মুর্শিদ কালেমায়, আপনি মুরিদ হবেন আমার দয়াল নবীর কালেমায়। এই বিষয়টা আমি ছোট্ট করে রাখার চেষ্টা করলাম, কথা তো অনেক, আমি কিছুটা পয়েন্ট কথা আমি রাখবো। পূর্ণাঙ্গভাবে বলতে গেলে অনেক সময় চলে যাবে, এত সময় যদি আমি কথা বলি তাহলে পালাটাও সুন্দর হয় না। মুসলিম কান্দে যারে যায় এখন কি হবে আমার, সময় নিদানের বন্ধু গুরুজি তোমার, সময় নিদানের বন্ধু মুর্শিদ দরবারে অসময় নিদানের বন্ধু মুর্শিদ দরবারে করে তুমি নেচে গিয়ে যাও ওই পারে রে, আরে ওহ যাও গুরুর প্রেমের বাতাসে, আরে ওহ যাও গুরুর প্রেমের বাতাসে, মন মনুরায়ের এ সময় তার আশায় রইয়াছ বসে, ওরে মোছে কানি নিরাশে, ওর বদলায় সময় তারা সাথে যাচ্ছে ওরে কানি নিরাশে। আরেকটি গান আছে, কাপের শক্তি ভেঙে বলো ঘুরতে ফিরতে সময় গেল, বেলা গেল ধরছে কুনিশায় মুর্শিদ দয়াময়, কাপের শক্তি বুঝাইবা আমায়। হযরত আলী তিনি কাপ শক্তি সাধনা করেছিলেন, কিভাবে সাধনা করেছিলেন। আরেকটি গান আমি ধরি, তার জবাব করব। ধন্যবাদ। সদাই থাকো সচেতনে, অচেতনে ঘুম যায়ও না তুমি, অচেতনে ঘুম যায়ও না, গুরুকে ভজনা করো রে মন ভ্রান্ত হইও না, আয়া ও কি ও রে গুরুকে ভজনা করো বাবা ভ্রান্ত হইও না, আয়া রে গুরুকে ভজনা করো ভান্ত হইও না, রে গুরুকে ভজনা করো ভান্ত হইও না। বেদে যেমন পাখি ধরতে যায় নয়ন তার উর্দ দিকে তার আখি থাকে পাখির দিকে পলক না ঘুরা, বেদে যেমন পাখি ধরতে যায় নয়ন তার উর্দ দিকে আখি থাকে পাখির দিকে পলক না ঘুরা, তার নড়লে আখি উড়বে পাখি রে,
নারকেলে হয় পানিরই সঞ্চার, দেখো তার আচার কি বাহার। রসে অঙ্গ পরিপূর্ণতা দেখতে চমৎকার। নারকেলে হয় জলেরই সঞ্চার, দেখো তার আচার কি বাহার। তার নারকেলে হয় জলেরই সঞ্চার, দেখো তার আচার কি বাহার। রসে অঙ্গ পরিপূর্ণ দেখতে চমৎকার। ও তার গোপনে গো তিনি রঙ্গ রে, তার তত্ত্ব জানে রসিক জানা, গুরুকে ভজনা করো বাবা ভ্রান্ত হইও না। ও প্রিয় রে গুরুকে ভজনা করো ভ্রান্ত হইও না। ও প্রিয় রে গুরুকে ভজনা করো ভ্রান্ত হইও না। কাপের শক্তি ভেঙে গেল, আমার ঘুরতে ফিরতে সময় গেল, বেলা গেল ধরছে কোন ইশায়, মুর্শিদ দয়াময় কাপের শক্তি বুঝাইবা আমায়। সামিউন, কায়ুম, কাবিরুন, কুদ্দুসুন, এই যে এক একটা নামের এক একটা অর্থ বা শক্তি, এই কোন নামের কোন শক্তি। তোমার সামিউন কি, এটাকে বলা হয়েছে শ্রবণ শক্তি। সামিউন তোমার শ্রবণ শক্তি, হায়ুন জীবিত থাকার শক্তি, আলিমুন জ্ঞানের শক্তি, কাদিরুন ক্ষমতা শক্তি, বাসিরুন দর্শন শক্তি, মুরিদুন ইরাদা শক্তি, কালিমুন তোমার কথা বলার শক্তি। এই হলো তোমার কাপের শক্তি। এখন এই শক্তিকে অর্জন করা যায় কিভাবে? এই কালিমুন শক্তিকে তোমার অর্জন করতে হলে, কুদ্দুসুন শক্তিকে তোমার অর্জন করতে হলে তোমার আলিমুনের ঘরে তোমার পৌঁছাইতে হবে। আলিমুনের ঘরে যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ এই শক্তি অর্জন করতে পারবে না। তাই আলিমুনের ঘরে গিয়ে তোমার কাপ শক্তিকে অর্জন করতে হবে। এখন কথা যে আমার মাওলা আলী করিম লজহু তিনি কাপ শক্তি কিভাবে অর্জন করেছেন? গভীর রাতে। আপনারা লক্ষ্য করে শুনবেন, কথাটা যদি না শুনেন তাহলে মনে করবেন যে চন্দ্রা মনে হয় ভুল বলতেছে। হযরত আলী করিম লজহু তিনি গভীর রাতে খালি গায়ে খালি পায়ে তিনি চলে যাইতো পাহাড়ে। পাহাড়ে গিয়া এক পা এমনি ভাবে উঁচা রাখতেন, দুই হাত এইভাবে উঁচা করতেন, উঁচা করে তিনি এই কাপ শক্তির সাধনা তিনি করতেন। সুবহানাল্লাহ। কোন কাপ শক্তি? যেই নামগুলি আমি আগেই বলে গেলাম, এই সামিউন, কুদ্দুসুন, কাবিরুন, কায়ুম, এই কাপ শক্তির সাধনা তিনি খালি পায়ে গভীর রাতে খালি গায়ে দুই হাত এভাবে উত্তোলন করে আরশের দিকে তাকিয়ে তিনি এই কাপ শক্তির সাধনা করেছেন। এখন বর্তমান আল্লাহর ওলিগণ যারা, তারা অবশ্যই সেই সাধনা করে থাকে। তারা কোথায় করে? তারা করে হুজদার দম, নিগাবার কদম, খেলাফার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুআমেলাত, ইশক কামত, ফানাফিল্লা, বাকাবিল্লা, ফানাফির রসুল। তারা যখন ফানাফিল্লা বাকাবিল্লায় পৌঁছে যায়, ওই বাকাবিল্লা ফানাফিল্লার ঘরে গিয়া তারা এই কাপ শক্তির সাধনা আজও পর্যন্ত করে। সুবহানাল্লাহ। এই পর্যন্তই আমি বললাম, আর বেশি কথা আমি বলবো। গুরুকে
মিলবে, যে শক্তিটাকে বলা হয় জ্ঞানের শক্তি। যখন তোমার জ্ঞানের সঞ্চার হয়ে যাবে তখনই তোমার মুক্তি মিলবে। যতক্ষণ তোমার জ্ঞানের সঞ্চার না হবে ততক্ষণ তোমার মুক্তি মিলবে না। ভক্তিতেই ভক্তের মুক্তি। আপনার কাছে এবার, আপনি তো আজকে আমার শিষ্য, আপনার কাছেও তো আপনিও তো অনেক টাকাই বাইনা আসছেন। যেহেতু আপনি আমাকে এত খাটাইলেন, আমারও তো 6 মাসের একটা পরীক্ষা দিতে হয়, কি বলেন ভাই? স্কুলে মাস্টারের কাছে স্কুলে গেলেও তো মাস্টাররা 6 মাসের একটা পরীক্ষা নেয়, 9 মাসের একটা পরীক্ষা নেয়। 12 মাসের পরীক্ষা যখন হয়ে যায় খেলাফত তখন দিয়াউলিয়া বানাই দেওয়া যায়। যখন 12 মাসের পরীক্ষা হয়ে যায় তখন পাশ করে আরেকটা ক্লাসে উঠে। তা আমি 6 মাসের একটা পরীক্ষা নিয়ে দেখি আমার বাবাই কি করে। বাবা তুমি বলবে গুরুকে 64 অঙ্গের ভক্তি দিতে হয়। 64 অঙ্গের ভক্তি যতক্ষণ না সে না দিবে ততক্ষণ তার শিষ্যত্ব লাভ হবে না। না। এই গুরুকে 64 অঙ্গের ভক্তিটা কখন কোন সময় দিতে হয় তুমি একটু বলবে? এই একটা পরীক্ষা আমার বাবাজির কাছে আমার রইল, এবং কিভাবে দেয় এটা তুমি আমাদেরকে একটু দেখাবে। কারণ 64 অঙ্গের ভক্তি যতক্ষণ না দিবে ততক্ষণ একজন শিষ্যের মুক্তি মিলে না। একজন শিষ্য তার দাসের স্তরে পৌঁছাইতে পারে না। এই একটা পরীক্ষা রইল, আমার তো কম খাটাই নাই, পরীক্ষা মনে চায় আর একটা দিই। কেবল তো বাবা মায়ের নাম জিগাইছি। হ্যাঁ আর কেন একটা থাকবো কে? আমি দেখি না একটু বাজ ঈদ বিদিয়া কদ্দুর কি যায়। আপনি বলবেন এমন একটা ভক্ত ছিল, ওই শিষ্য গুরুকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, গুরুর যে সন্তান ওই সন্তানটাই একটা ভক্ত মাইরা ফেলাই। শিষ্যতে গুরুর সন্তান মেরে ফেললো, মারার পরেও গুরু রাগ না, গুরু তারে খেলাফত দিয়ে আল্লাহর ওলি বানাই দিল। তুমি বলবো বাবা সেই গুরুকে, সেই ভক্তকে, যেই ভক্ত গুরুর সন্তানকে মেরে ফেললো, মেরে ফেলার পরেও গুরু তাকে খেলাফত দিয়া আল্লাহর ওলি বানাই দিল। কার সন্তান মেরেছিল? সেই গুরু ছিল কে? সেই শিষ্য ছিল কে? মারার পরও খেলাফত দিল, সেই বিষয়টা কি? ছোট্ট একটা পরীক্ষা তোমার কাছে আমার রয়ে গেল। ছিদ্র কুম্ভ জলা নিতে চায়, ও তার জল কি মতে আসা যাওয়া দেরি হইলে পিপাসায় প্রাণ আমি নাকি প্রশ্নের জবাব দিতে পারলে উনি আজকে বায়াত হবে, না হইলে নাকি হবে না। বায়াত হোক বা না হোক, কারণ আমার আল্লাহ পাকি বলেছে সূরা আল আরাফের মধ্যে 186 নম্বর আয়াতে, যাকে আমি পথভ্রষ্ট করেছি সে কখনো অলি পর্যায়ে মুর্শিদকে চিনবে না। এখন আল্লাহ যদি আপনার অন্তর মোহরে যদি মোহর মেরে দেয়, আপনি তো অলি চিনবেনই না। আমি 1000টা সৎ কথা বললো, আপনি আজকে বলবেন কিছুই হয় না, কারণ আপনার মনটাই তো সেই পর্যায়ে নাই। কারণ আমার আল্লাহ পাকে বলেছে আমি যার অন্তর মোহরে আমি মোহর মাইরা দিছি, ওরা কোনোদিনও অলি পর্যায়ে মুর্শিদ পাবে না। তারা বলবে যে মুরিদ তো হওয়ার কথা শুনি, মুরিদ হব কোন জায়গায়? আর পীর সাবি তো খুঁজে পাই না। এত পীর সাপ থাকতে ওরা আর পীর সাবি চোখে দেখে না, কারণ ওদের অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে, ওরা জীবনও অলি পর্যায়ে মুর্শিদ চিনবে। আস্তে একটা কথা মনে পড়ে গেছে ওনার কথায়, বলেন। এক গ্রামের মধ্যে সবাই মুরিদ হইছে, মুরিদ হয় নাই আমার কালাম বাবাজির মতো একজন। উনি কয় সবাই গ্রামে মুরিদ হইছে, আমি আর কই গিয়া মুরিদ হব?
জাগ্ঞা বন্ধু বান্ধবরে মিল্লা বলছে এই অমুক গ্রামে নাকি আমার আইনদ্দি পিসাব আইছে। এই আইনদ্দি পিসাব একটু তাকাই না। কয় আমার আইনদ্দি পিসাব নাকি আসছে, চল গিয়া তার কাছে আমরা একটু মুরিদ হই। তো সবাই মিলে গেছে তার কাছে মুরিদ হবে, আমার সেকেন্দার পিসাবের কাছে মুরিদ হবে। কিন্তু সবার মুরিদ হইতেছে, ও তাকায় তাকায় দেখতেছে। এখন সবাই যখন চলে গেছে ডাক দিয়ে বলতেছে, বাবা কালাম তুমি আসছো, কেন আসছো? কয় হুজুর আমি মুরিদ হইতে চাই। খুব ভালো কথা, তাহলে বসো, তোমার বাবা মায়ের অনুমতি নিছ? বলে হ্যাঁ আমার বাবা মা অনুমতি দিছে। বলে মুরিদ হবা ভালো কথা, তাহলে তুমি বসো মুরিদ হও। বলে না আমি মুরিদ হইতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে ওনার মতো কয় আর কি। কয় কি শর্ত? কয় আমার শর্ত এই পৃথিবীতে পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল কি কথা বলে আমি যদি ওদের ভাষা বুঝতে পারি আপনার কাছে আমি মুরিদ হব, তা না হইলে মুরিদ হব না। কয় পশু পাখি হাঁস মুরগি কুকুর বিড়াল কি কথা কয়, এই কথাও কেমনে বুঝবে? তারপরও ও যেহেতু মুরিদ হইতে চায়, এই ভাষা যেহেতু বুঝতে চায়, আমি ওর কালবের মধ্যে একটা আঙ্গুল দিয়ে ওর কালবের তালাটা খুলে দিছে। যখন কালবের তালাটা খুলে দিছে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ও স্ত্রীকে বলতেছে আমারে 2টা রুটি দাও। স্ত্রী রুটি দিছে, 2টা রুটি বানাইছে, একটা স্ত্রী খাইছে আর একটা স্বামীরে দিছে। দিয়া বলতেছে স্বামী নেন খান। উনি রুটিটা ছিঁড়ে কেবল মাত্র মুখে দিবে, এমন সময় একটা কুকুর আইসা বলতেছে আরে আমার মালিক কত সুন্দর করে রুটি খাইতেছে, এই রুটিটা যদি আমার মালিক না খাইয়া, আমি কুকুর আজকে 3 দিন ধরে কিছু খাই না, এই রুটিটা যদি আমার মালিক আমাকে খাওয়াইতো তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হইতো। এখন যে এত যত্ন করে কুকুরটা পুষে, যার পালিত কুকুর, দেখবেন অনেক মানুষ আছে কুকুর অনেক ভালোবাসে, ও মনে মনে চিন্তা করে আমার বাড়ির কুকুর ও নাকি 3 দিন হয় কিছু খায় না, আরে আমি ওর সামনে কেমনে আমি রুটিটা খাই, যা কুকুর তুই এই রুটিটা তুই নিয়ে যা খা। কুকুরটা যখন রুটিটা নিবে, একটা মুরগি আইসা কুকুরের সামনে থেকে থাপাদা নিয়ে দৌড়ে এমন একটা চিপা জায়গায় গেছে যে জায়গায় কুকুর ঢুকতে পারে না। এখন কুকুরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় মুরগি রে কাজটা বেশি ভালো করলি না রে, মালিক রুটি দিছে আমারে খাইতে, তুই রুটিটা যে নিয়ে গেলি, তুই রুটিটা আমারে দে ভাই, আমি রুটিটা খাইয়ে আমার পেটটা ভরুক। কয় দেখ কুকুর, ছোট্ট একটা রুটি, এটা খাইয়ে তোর পেট ভরবে না, আমি মুরগি সারাদিন কিচ্ছু খাই নাই, এই রুটিটা আমি খাই, তুই একটা কাজ কর, আগামীকালকে মালিকের একটা গরু আছে না, ওই গরুটা মারা যাবে, মারা গেলে ওই গরুটারে কোথাও ফালাই দিলে তুই ওই গরুটা খাইস। মালিকে পশু পাখির কথা ভাষা বুঝতে চেয়েছে। মালিক কয় কি কয় আমার মুরগি, আমার 1,20,000 টাকার গরু আগামীকাল নাকি মারা যাবে, মুরগি কয় কি? পশু পাখির ভাষা কিন্তু মিথ্যা না, পশু পাখি যা ইঙ্গিত দেয় তাহা সত্য, তাহাই ঘটে। তখন কি করলো আপনি কই জানেন? বলে ঠিক আছে, তিনি কি করলো, ওই কুকুরটা ওই মুরগিটা ওই রুটিটা তিনি খাইয়ে ফেলাইলো। যখন মালিক এই কথা শুনলো যে আগামীকাল তার গরুটা মারা যাবে, 1,20,000 টাকার গরু, উনি কি করলো, আমাদের মালিক গ্রামে কিন্তু বিরাট গরু ছাগলের হাট শনিবারে, তো ওই দিন কোনো শনিবার না, উনি গেছে মঙ্গলবারে, যেদিন কোনো হাট বাড়ি না, ওই দিন যাইয়া বলতেছে আমার গরুটা কেউ কিনবেন। এখন যার কাছে কয় তিনি ভাবে গরুর কোনো অসুখ আছে, গরুর যদি কোনো অসুখ না থাকে তাহলে হাট বার ছাড়া ব্যস্ত হয়েছে কেন, নিশ্চয়ই গরুর কোনো অসুখ আছে। এক কসাই বলে আমি তোমার গরু কিনতে পারি। কয় দাম কত? কয় 1,20,000। কয় তোমার গরু 50,000 টাকা দিবা? কয় গরু যদি আগামীকাল মারা যায় তাতে 1 টাকাও পাবো না, আমার 1,20,000 টাকার গরু 50,000 টাকায় দিয়া চলে আসছে। কুকুরে মুরগিরে গিয়ে কয় কিরে মুরগি, ফাজলেমের একটা সীমা থাকা দরকার, তুই যে বললি আগামীকালকে মালিকের গরু মারা যাবে, এই মালিক তো আজকেই গরুটা নিয়ে বিক্রি করে দিল, এখন কে কিনে নিছে তার কপাল তো ভালো হইতে পারে, গরু তো নাও মরতে পারে, এখন আমি খাবো কি? কয় কুকুর তুই চিন্তা করিস না, আগামীকালকে মালিকের একটা খাসি আছে না, একবারে
হাত 8 আঙ্গুলি লম্বা শিঙালা খাসি, ওই খাসিটা আগামীকালকে মারা যাবে, তুই ওই খাসিটা খাইস। কয় খাসি মারা যাবে? মালিক কয় কি? আমার 1,20,000 টাকার গরু মারা যাবে বইলা আমি 50,000 টাকায় তাকে বিক্রি করে দিছি, আগামীকাল নাকি আমার খাসিও মারা যাবে। মুরগি কয় কি 30,000 টাকার খাসি বাবা বাজারে নিয়ে মাত্র 15,000 টাকায় বিক্রি করে দিয়েছে। কুকুরে গিয়ে কয় মুরগি রে, কাজ তো এবারও ভালো করলি না রে, মালিক তো খাসিও বিক্রি করে দিল, এখন আমার উপায় কি? আমার তো ক্ষুধায় আর প্রাণ বাঁচে না। কয় কুকুর তুমি চিন্তা করো না, আগামীকাল মালিক নিজেই মারা যাবে। মালিক যখন মারা যাবে, মালিকের যে 3 দিনের মিলাদ হবে, ওই 3 দিনের মিলাদে তার ছেলেরা অনেক বড় লোক, ওই মিলাদ বড় অনুষ্ঠান করে দিবে, তুই তখন ভালো মতো খাইস। এখন মালিক কয় আমার পালায় একটা গরু ছিল বাজান, ওইটা মারা যাবে বলে আমি 1,20,000 টাকার গরু বাজান বিক্রি করলাম 50,000 টাকা দামে। আমার একটা পালের খাসি ছিল, মারা যাবে বলে 30,000 টাকার খাসি বিক্রি করলাম আমি 15,000 টাকা দামে। এখন আমি মারা যাব, আমি গিয়া বিক্রি হব এই দুনিয়ার কোন বাজারে? আমারে কে কিনবে? এখন যে আমি মারা যাব, আমি গিয়ে কোন বাজারে বিক্রি হব? আমার এই পচা ধরা দেহটা কে কিনবে? দৌড়াইয়া চলে গেছে ওই দয়ালের দরবারে, যাইয়া বলে দয়াল, এই পৃথিবীতে হাঁস বিক্রি করা যায়, মুরগি বিক্রি করা যায়, গরু বিক্রি করা যায়, ছাগল বিক্রি করা যায়, দয়াল গো আমার এই পচা ধরা দেহটা কিনবার মতো একটা কাস্টমার নাই। আমি বুঝেছি পশু পাখির ভাষা, আমি আর বুঝতে চাই না, আমার এই দেহটা আমি আপনার চরণে বিক্রি করে দিতে চাই। দেখবেন আপনার সারা জীবনের পাপের ভাগ একমাত্র আপনার মুর্শিদ ব্যতীত আপনার বাবাও নিবে না, আপনার মাও নেয় না, আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেয় না, একমাত্র আপনার সানাল চান ছাড়া, একমাত্র আপনার ভান্ডারি ছাড়া, একমাত্র আপনার দয়াল ছাড়া এই পাপের বোঝাটা কেউ নেয় না। বাবা তুমিও বুঝবা, যখন সময় আসবে তখন বুঝবা, যখন এই দেহের বিক্রিটা আর কোথাও করতে পারবা না, তখন বুঝবা যে গুরু কি অমূল্য ধন। গুরুকে ভজনা করো বান্ধ হইও না, হরে গুরুকে ভজনা করো বান্ধ হইও না। তাকে ধরতে গেলে আগে মরতে হয়, তাহলেই তো জিন্দা মরা। এই দেহে 8 কুঠুরি নয়, 10,000 সন্ধান জানতে ওরে গুসাই কানু বলে সরারি পুরে, হইলে সই হবি না, গুরুকে ভজনা করো বাবা ভান্তরে হইও না। গুরুকে ভজনা করো বান্ধ হইও না। তুমি সদাই থাকো সুচেতনে, ঘুম যায় না, অচেতনে ঘুম যায় না, গুরুকে ভজনা